একটু 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 দাঁড় করান না। কুমিল্লায় চাঞ্চল্যকর শিশু নাবিলা হত্যা ও ধর্ষণ মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে নারী শিশু নির্যাতন দমন আদালত ট্রাইব্যুনাল ১। আজ বুধবার বিকেলে এই রায় প্রদান করেন ওই আদালতের বিচারক নাজমুল হক শ্যামল। আমি আজকে 7 বছর এই কোর্টে অনেক আমার মেয়ের বিচার ন্যায় বিচার লেগে করতেছি। আলহামদুলিল্লাহ আমি আজকে ন্যায় বিচার পেয়েছি। এখন এটা কার্যকর হলেই হলো খুশি আমি, কারণ আজকে 7 বছর আমি কষ্ট করতেছি। কারণ যে সন্তান হারাইতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট। আমার একটাই মেয়ে ছিল তখন, নাবিলা মেহরাজ হোসেন তুষার। আমরা মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা একবারে সার্বক্ষণিক শুরু থেকে আজকের দিন পর্যন্ত ওনার পাশে ছিলাম, এই পরিবারের পাশে ছিলাম। আমরা এই রায়ে সন্তুষ্ট, কোনো প্রভাব না খাটিয়ে এই রায়ে দ্রুত কার্যকর করলে আমরা আরো শান্তি পাবো, আরো সন্তুষ্ট হব। এই ধরনের ন্যাক্কারজনক আর বাংলাদেশে ঘটবে না। পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, 2018 সালে নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে মেহরাজ হোসেন তুষার নামে এক যুবক। ওই দিন নাবিলা খেলাধুলা করার সময় তুষার তাকে চকলেটের লোভ দেখিয়ে প্রথমে ধর্ষণ পরে হত্যা করে। এরপর তার লাশ একটি নির্মাণাধীন ভবনে কার্নিশে লুকিয়ে রাখে। এদিকে নাবিলাকে না পেয়ে তার আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করে মসজিদের মাইকিং এবং এলাকা মাইকিং করেও তাকে পায়নি। পরবর্তীতে নাবিলার দাদা বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে প্রায় 14 দিন পর মেহরাজ হোসেন তুষারকে গ্রেপ্তার করে। মেহরাজ হোসেন তুষারের স্বীকারোক্তি মতে নাবিলার লাশ উদ্ধার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে দীর্ঘদিন পরে হলো একটা নৃশংস চাঞ্চল্যকর হত্যার বিচার হয়েছে এবং আজকে আমরা রায় ঘোষণার মধ্যে এটা পেলাম। এটা হলো যে 4 বছরের মেয়ে নাবিলা খেলাধুলা করার জন্য অন্যান্য দিনের মতো ঘর থেকে যখন বেরিয়ে যায়, এই আসামি মেহরাজ হোসেন তুষার তাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে ছাদের উপর নিয়ে গেছে। ছাদের উপর নিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। যখন সে চিৎকার করার জন্য চেষ্টা করেছিল তখন তার গলা চেপে ধরেছে। গলা চেপে ধরে তাকে হত্যা করার পর তার নিথর দেহ সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে তার দাদা, মা, অন্যান্য আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করার পরও যখন তার লাশ পাওয়া যাচ্ছিল না, ওই এলাকার মসজিদে ঘোষণা দেওয়া হয়েছিল নাবিলাকে পাওয়া যায় কিনা, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নাই। পরবর্তীতে পরের দিন সকালবেলা এক পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচতলা, হাবিবুর রহমানের বিল্ডিংয়ের নিচতলায় সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায়, উপরে ইটের টুকরা দিয়ে ঢাকা ছিল, সেই অবস্থায় তার লাশ খুঁজে পাওয়া যায়। 4 বছরের শিশু নাবিলা হক তুষারকে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে। এই ঘটনায় এই ভিকটিমের দাদা বাদী হয়ে আব্দুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছে। পরবর্তীতে এই মোকদ্দমায় 18 জন সাক্ষী, আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে 18 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি। মাননীয় আদালত 18 জন সাক্ষীর বক্তব্য, যারা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। নাবিলার হত্যাকারী মেহরাজ হোসেন তুষারকে আসামি করে আদালতে চার্জশিট দেয় এবং প্রায় 7 বছর পর এই মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক তার মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেন। মামলার বাদী অ্যাডভোকেট শরীফুল ইসলাম এর রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই মামলায় তাদের যে 18 জন সাক্ষী সাক্ষ্য নিয়েছেন সেই সাক্ষীর ভিত্তিতে বিচারক এ রায় দিয়েছেন। এদিকে আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, দ্রুত এই রায় কার্যকর করতে তার স্বজনেরা দাবি জানিয়েছেন। নাবিলার মা হালিমা খাতুন বলেন, গত 7 বছর ধারে ধারে ঘুরে
অবশেষে তিনি প্রত্যাশিত রায় পেয়েছেন। তিনি তার মেয়ের এই নৃশংস হত্যাকারী মেরাজ হোসেন তুষারের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান।